আমি সাজিদুল মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মক টেস্ট বা প্র্যাকটিস সেট, এই ধরনের বিষয়ে আমরা এখানে আলোচনা করব এবং টোটালে থাকবে 60টি প্রশ্ন। এই 60টি প্রশ্ন কি থেকে থাকবে? ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস, এই দুটো জায়গা থেকে আমি এই 60টি প্রশ্ন আলোচনা করব। আমাদের বাংলা অল ইন অন এই বইটি থেকেই আমি তার 41 নম্বর যে সেট, সেই সেট থেকেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন প্রথম প্রশ্নটি, পরে একবার যাব কোন পদ, অর্থাৎ পরে একবার যাব কোন পদ? পরে, এটি আসলে কোন পদ? আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর ক্রিয়া বিশেষণ। পরের প্রশ্ন, মেয়েটি রাস্তায় 1 ঘন্টা দাঁড়িয়ে কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? এখানে যে দাঁড়িয়ে, দেখুন দাঁড়িয়ে কোটের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে এই শব্দটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? উত্তর খ, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য কি? এই অপশনগুলো আপনারা দেখুন, তার মধ্যে কোনটি প্রধান বৈশিষ্ট্য? ঘ, অর্থাৎ এই ক্রিয়াগুলি কাল ও পুরুষ ভেদে কোনো রূপ পরিবর্তিত হয় না। পরের প্রশ্ন, তার সঙ্গে দেখা হলো না কোন পদ? অর্থাৎ দেখা, দেখুন দেখা শব্দটি কোটের মধ্যে, অর্থাৎ এটি কোন পদ? উত্তর ক্রিয়াবাচক বিশেষ্য। পরের প্রশ্ন, আবিষ্ট শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? অর্থাৎ দেখুন তো আবিষ্ট শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশনগুলো দেখুন আপনারা। খ, অর্থাৎ আবিশ যুক্ত ত। পরের প্রশ্ন, শান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? অর্থাৎ কোনটি হবে? দেখুন আপনারা শান্ত শব্দটি 6 নম্বরের। উত্তর সামযুক্ত ত। পরের প্রশ্ন, বৃংহিত এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখুন অপশন করার চেষ্টা করুন দেখে। উত্তর বৃণযুক্ত হিত। পরের প্রশ্ন, আমার খেলা ছিল তোমার সনে কি জাতীয় অনুসর্গ? এখানে যে সনে শব্দটি আসলে কি জাতীয় অনুসর্গ? উত্তর করার চেষ্টা করুন। উত্তর তদ্ভব। 9 নম্বর প্রশ্নটি দেখি, খারাপ শব্দটির উৎস কি? উৎসগুলো আপনারা দেখুন। উত্তর আরবি শব্দ। পরের প্রশ্ন, কে আজ উদ্বোধন করবেন কোন পদ? আসলে দেখুন এখানে কে শব্দটি কোটের মধ্যে রয়েছে, অর্থাৎ কে, এটি আসলে কোন পদ? উত্তর প্রশ্নবাচক সর্বনাম। পরের প্রশ্ন আমরা চলে যাই, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মূর্ধন্য ব্যঞ্জন নয়? অপশনগুলো দেখুন আপনারা, মূর্ধন্য ব্যঞ্জন নয় কিন্তু। 11 নম্বর প্রশ্ন। উত্তর বর্গীয় জ। পরের প্রশ্ন, বর্গীয় বর্ণ এর অন্তর্গত বর্গ শব্দটির অর্থ কি? দেখুন আপনারা অপশনগুলো। উত্তর শ্রেণী। পরের প্রশ্ন, মায়াতে মোহিত সব কোন কারক? অর্থাৎ মায়াতে, দেখুন মায়াটি আসলে এই মায়াতে কি ধরনের কারক? করণ কারক। পরের প্রশ্ন আমরা দেখে নিই, তোমার কুটিরে হইল মোর দর্শনে কোন কারক? এই যে কুটিরে, এই যে কুটিরে শব্দটি আসলে কি ধরনের কারক? দেখুন অধিকরণ কারক। পরের প্রশ্ন, কি সুন্দর এই দৃশ্য কোন জাতীয় বাক্যের উদাহরণ? অপশনগুলো দেখুন। উত্তর আবেগসূচক। তুমি আশ্রয়হীন বলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তাহলে তুমি আশ্রয়হীন বলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম কোন কর্তার উদাহরণ? উত্তর করার চেষ্টা করুন। নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, যদিও জাপল ছাত্রকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তবু তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন কোন প্রকার বাক্যের উদাহরণ?
উত্তর জটিল, কারণ জটিল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তবুও যদিও শব্দটির ব্যবহার পূর্বপদ ও পরপদে একই বিভক্তি থাকলে তাকে কোন সমাস বলে? খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, আপনারা একটু দেখুন। উত্তর সমানাধিকরণ বহুব্রীহি। তারপরে ঘর শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর অসিদ্ধ তৎসম। নিমিত্ত কোন জাতীয় অনুসর্গের উদাহরণ? তাহলে নিমিত্ত কোন জাতীয় অনুসর্গের উদাহরণ? উত্তর তৎসম। নীলিমা শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর নীল যোগ ইমন। আবার ভাগ শব্দটির ব্যুৎপত্তি কি? চেষ্টা করুন উত্তর। কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তর ভযযুক্ত ঘং। পরের প্রশ্ন দেখুন, গ্রহিতা শব্দটির ব্যুৎপত্তি কি? ক উত্তর। পরের প্রশ্ন, খেয়া কর্তৃক গল্প পঠিত হচ্ছে কোন বাচ্যের উদাহরণ? উত্তর কর্মবাচ্য। পরের প্রশ্ন, কোন বাচ্যের কর্তা সবসময় ক্রিয়ার অনুগামী হয়? উত্তর কর্তৃবাচ্য। পরের প্রশ্ন আমরা দেখিনি, সব লোকে কয় লালন কি জাত সংসারে কোন জাতীয় সর্বনামের উদাহরণ? এখানে সব, কিন্তু সব শব্দটি আসলে কি জাতীয় সর্বনাম? একটু আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর সমষ্টিবাচক সর্বনাম। পরের প্রশ্ন, তদ্ভব সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? অপাদান তৎপুরুষ। পরের প্রশ্ন দেখুন, রাখিল থেকে রাখলো কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? অভিশ্রুতি। পরের প্রশ্ন, যতদূর থেকে যদ্দূর কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর পরাগত সমীভবন। পরের প্রশ্ন আমরা দেখে নিই, কাজ করা থেকে কাজ করা কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর অঘোষীভবন। অভি সময় বিভঙ্গ, শ্রী ভগবদ্ভি সময়, বুদ্ধদয়, বজ্র সত্য সাধন এই গ্রন্থগুলি কে রচনা করেন? উত্তর লুইপাদ, অর্থাৎ চর্যার সর্বাধিক পদের অধিকারী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রাধান্য রয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায়? উত্তর শৃঙ্গার বা আদিরস। পরের প্রশ্ন, ফটুইলাম কলেজের ছাত্রদের শিক্ষা দেবার জন্য বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থটি 1815 খ্রিস্টাব্দে হরপ্রসাদ রায় কর্তৃক অনুদিত হয়? অপশনগুলো দেখুন, পুরুষ পরীক্ষা, লিখনাবলী, বিভাগসার, দান, বাক্যাবলী। উত্তর করার চেষ্টা করুন। উত্তর পুরুষ পরীক্ষা। এখানে একটা জিনিস জানি রাখি, গ্রন্থটি বহু ঐতিহাসিক ও অনৈতিহাসিক গল্পের সমাহার, অর্থাৎ পুরুষ পরীক্ষা। পরের প্রশ্ন, বধূ কি আর বলিব আমি, মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আপনারা দেখুন এটি আসলে চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর নিবেদন। পরের প্রশ্ন, ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে জ্ঞানদাসের মোট কতগুলি পদের অস্তিত্ব আছে? উত্তর করার চেষ্টা করুন। উত্তর 400। এখানে
যদিও তার সম্পাদিত জ্ঞানদাস ও তাহার পদাবলী, যেটির প্রকাশকাল 1965 গ্রন্থে জ্ঞানদাসের মোট 505টি, মতান্তরে 504টি পদ সংকলিত হয়েছে। পরের প্রশ্ন, কোন পুরাণে দেবী চণ্ডীর কথা উল্লেখ আছে? অপশনগুলো দেখুন আপনারা, তাহলে বুঝতে পারছেন এটা কি হতে পারে। একটু দেখুন। উত্তর মার্কণ্ডেয় পুরাণে। পরের প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের রঞ্জাবতীর প্রকৃত পরিচয় কি? আসলে তিনি স্বর্গের কোন দেবী? একটু দেখুন, বা নর্তকী। স্বর্গের দেব নর্তকী অম্বুবতী। পরের প্রশ্ন, বিভিন্ন দেশে পাওয়া পুঁথির মধ্যে ভারতচন্দ্রের কোন রচনার পুঁথি সব থেকে বেশি পাওয়া গেছে? অপশনগুলো আপনারা দেখুন। উত্তর বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল। এমনকি বিদেশি গ্রন্থ প্রণেতাদের পুস্তকেও কিন্তু ভারতচন্দ্রের উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু অন্য ধরনের একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখুন, সমালোচকদের মতে মহর্ষি বেদব্যাস প্রণীত মূল সংস্কৃত মহাভারতের 6টি পর্ব বাংলায় কে অনুবাদ করেন? অপশনগুলো দেখুন আপনারা, উত্তর করার চেষ্টা করুন। উত্তর শিবরাম ঘোষ। মালাধর বসু তার শ্রী কৃষ্ণ বিজয় কাব্যে মূল সংস্কৃত ভাগবতের 10ম ও 11 স্কন্দ ছাড়াও আর কোন কোন স্কন্দের প্রত্যক্ষভাবে বিশেষ সাহায্য গ্রহণ করেছিলেন? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর খ, প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ স্কন্দের। পরের প্রশ্ন দেখুন, কৃষ্ণদাস কবিরাজ রচিত কৃষ্ণ কর্ণামৃতের টিকাটির নাম কি? অথবা কৃষ্ণদাস কবিরাজের দ্বিতীয় কাব্যের নাম কি? কাব্যটি কোন ভাষায় রচিত? অপশনগুলো দেখুন। উত্তর ঘ, সারঙ্গ রঙ্গদা, এবং এটি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। দৌলত কাজীর লৌট চন্দ্রানী ও সতী ময়না কাব্যটি মোট কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর 3টি। পরের প্রশ্ন আমরা চলে যাই। প্রসিদ্ধ হিন্দি কবি ও সুফি সাধক মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে সৈয়দ আলাউল তার কোন কাব্যটি রচনা করেন? অপশনগুলো দেখুন। উত্তর পদ্মাবতী। আমরা পরের প্রশ্নে চলে যাই। রামপ্রসাদ সেনের জন্মস্থান হালিশহরের কুমারহট্ট গ্রাম বর্তমানে কোন জেলায় অবস্থিত? অপশনগুলো দেখুন। উত্তর উত্তর 24 পরগনা। আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলা সুফি সাহিত্যের ধারায় সর্বাধিক জনপ্রিয় কবি কে ছিলেন? অপশনগুলো দেখুন। সৈয়দ সুলতান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল কত? উত্তর 26শে সেপ্টেম্বর 1920। বাংলা ভাষায় লেখা প্রথম পৌরাণিক আখ্যান কাব্যের নাম কি? উত্তর করার চেষ্টা করুন। তিলোত্তমা সম্ভব কাব্য। দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর দীনবন্ধু মিত্র, এবং এটি কিন্তু প্রকাশকাল 1872। পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ গীতিক কাব্য কোনটি? 49 নম্বর প্রশ্ন। উত্তর সারদা মঙ্গল কাব্য। সুকুমার সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রচনার কাহিনীকে ক্রাইম কাহিনীর সাথে তুলনা করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। রাজমোহন ওয়াইফস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত? দেখুন আপনারা, উত্তর করার চেষ্টা করুন। উত্তর আনন্দমঠ। আমরা পরের প্রশ্নে চলে যাই। গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকটি দুর্গাপূজা উপলক্ষে রচিত? উত্তর অকালবোধন।
পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? 1921। রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট কাহিনী অবলম্বনে কোন নাটকটি রচনা করেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে কোন নাটকটি রচনা করছেন? প্রায়শ্চিত্ত। আমরা পরের প্রশ্নে চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মোগল সংগ্রামকে কেন্দ্র করে রচিত? উত্তর বউ ঠাকুরানীর হাট। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি? উত্তর তেল নুন লকড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস শেষের পরিচয় কে সম্পূর্ণ করেন? উত্তর রাধারানী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ নাটকটি শনিবারের চিঠি পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? পিতা পুত্র নামে। জীবনানন্দ দাশ তার 7টি তারার তিমির কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? হুমায়ুন কবিরকে। কাজী নজরুল ইসলামের যুগবাণী গ্রন্থটি কি জাতীয় রচনা? প্রবন্ধ গ্রন্থ। আর 2-4টি প্রশ্ন একটু বলে দিই। 60টি বলেছিলাম কিন্তু 65 আলোচনা করেছি, 65টি। আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? প্রথম প্রতিশ্রুতি। পরের প্রশ্ন, বিষ্ণুদে তার তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? চঞ্চল কুমার চট্টোপাধ্যায় ও কমল কুমার মজুমদারকে। দীনবন্ধু মিত্র তার লীলাবতী প্রহসনটি কাকে উৎসর্গ করেন? গুরুচরণ দাসকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত চতুর্থ পর্ব কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? অর্থাৎ শ্রীকান্ত উপন্যাসের যে চতুর্থ পর্বটি আসলে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? বিচিত্রা। কোন সাহিত্যিকের লেখা প্রথম মুদ্রিত কবিতা আগমনী? উত্তর করার চেষ্টা করুন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, কে কত পাচ্ছেন অবশ্যই জানান। আর যারা ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। তো যাই হোক, আজকের আলোচনা শেষ করলাম এখানে। ধন্যবাদ।